আজকে বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। অল্প বাটার দিতে হবে প্রথমে গরম হওয়া তাওয়াতে বা ফ্রাইং প্যান হোয়াটএভার। এটা একটু গলে উঠলে দিতে হবে ময়দা। আমি জানি আমি কতটা পরিমাণে বানাচ্ছি, সেই আন্দাজ মতন দিচ্ছি সসটা হওয়ার মতন, খুব বেশি তো লাগে না। অল্প একটুক্ষণ ভাজা ভাজা করার পরে ময়দাটা যখন এরকম একটু মাটারের সাথে মিশে মিশে যাবে, কাঁচা ব্যাপারটা কেটে যাবে, তখন এতে মিশিয়ে দেবো মিল্ক। আঁচ কম থাকবে আর মিল্ক মেশানোর পরে নাড়াতে হবে যাতে এটা দলা পেকে না যায়। নাড়িয়ে যেতে হবে ঘন হওয়া পর্যন্ত। নাড়িয়ে যাচ্ছি আমি এখনো। একটু ঘন হয়ে আসলে এতে কিছু জিনিস মিক্স করার আছে। তার মধ্যে পড়ছে চিলি ফ্লেক্স, আর পড়ছে ব্ল্যাক পেপার। সল্ট খুব দেখে শুনে দিতে হবে, কারণ আমি এতে চিজ মেশাবো আর তাতে সল্ট থাকে, আর আমার বাটারটাও সল্টেড বাটার, তাই অল্প দেবো আমি। এই যে ঘন হয়ে আসছে, আর একটু ঘন হলে এতে আমি চিজটা মিশিয়ে দেবো, তাহলে আমার এই সসটা রেডি হয়ে যাবে। এবার আমি এতে চিজ মিশিয়ে দেবো। এই যে চিজটা দিয়ে দিলাম, এবার নাড়াবো চিজটা গলে যাওয়া পর্যন্ত, তাহলে আমার এই সসটা রেডি হয়ে যাবে। অন্যদিকে আমার পাস্তা অল্প নুন, জল আর তার সাথে একটু সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল দিয়ে বয়েল করে রাখা আছে। আর আমার চয়েস অফ ভেজিটেবল সেগুলো চপ করা আছে। এই সসটা বানিয়ে নিয়ে আমি ওটাকে একটু সটে করে এই সসের মধ্যে মিশিয়ে দেবো। আজকে আমি নিরামিষ খাই, সেজন্য চিকেন দেব না। কেউ যদি চায় সে বোনলেস চিকেন দিতে পারে, খুব ভালো লাগে খেতে। এই যে আমার সস রেডি। এবার এটাকে আমি সাইড করে দেবো। কড়াইটা গরম হয়েছে, একটু সাদা তেল প্রথমে দেব, খুব বেশি তেল লাগে না, অল্প পরিমাণে। গরম হয়েছে, আমি হার্বসের মধ্যে রোজমেরি ইউজ করছি। অনেকে শুকনো অরিগানোও দেয়, আমার কাছে ফ্রেশ রোজমেরি আছে সেজন্য আমি দিলাম। এরপরে তেলটা গরম হয়ে এসেছে, এই সময় আমি ভেজিটেবলগুলো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা। আমি ব্রোকলি, ইয়েলো পেপার অ্যান্ড ক্যারট দিচ্ছি। চয়েস মতন দেওয়া যায়, সুইটকর্ন দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়, জুকিনি দেওয়া যায়, যার যা খুশি, ক্যাপসিকাম সবই দেওয়া যায়। একটু সবজিগুলো অল্প সটে করে নেবো, নরম হলে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেবো। এই সময় আমি একটু নুন, ব্ল্যাক পেপার আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো। খানিকক্ষণ রান্না করবো যতক্ষণ না সবজিগুলো হালকা নরম হয়ে আসছে। দেখি সবজিগুলো কতটা নরম হলো। অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা এর সাথে মিশিয়ে দেবো। একটু মিশিয়ে নিয়ে তারপরে ওই হোয়াইট সসের মধ্যে এটা মিশিয়ে দিলেই খাবারটা রেডি হয়ে যায়।
ঠান্ডার মধ্যে গরম গরম এরকম পাস্তা খেতে কিন্তু বেশ লাগে। কি ওয়াচি ভালোই নরম হয়ে গেছে। এরপর আমি এটা হোয়াইট সসে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের ক্রিমি হোয়াইট সস ভেজিটেবল পাস্তা রেডি। ফ্লেভারের জন্য আমি একটু ব্ল্যাক পেপার আরও দেব। ফ্রেশ ব্ল্যাক পেপারের গন্ধটা ভালো লাগে এই হোয়াইট সসে আমার কাছে। বেশি না, অল্প। আর একটা জিনিস আমি এখানে দেব, সেটা হচ্ছে আদা, সাদা তিল আর লবঙ্গ ভেজে রোস্ট করে এরমভাবে পাওয়া যায়, সেটা উপর থেকে দেব। ইয়াম্মি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সো আমাদের ডিনার রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।